গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। বাজে এখন 9:40। ডাইনিং থেকে ব্লগটা শুরু করবো ভেবেছিলাম, তারপর দেখলাম ডাইনিং এর ঘড়িটা তো বন্ধ। আমার খেয়ালই থাকে না, জানো তো এই ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। সিনটি এখনো ঘুমোচ্ছে। বিছানাটাও পরিষ্কার করে নি, আমি এখন উঠলাম। দেখতেই পাচ্ছ আমার চোখ দেখে বুঝলাম রসগোল্লার মতো ফুলে রয়েছে। অতনু উঠে বোবর কাজটুকু করে ও বেরিয়ে গেছে, মায়ের কাছেও ব্রেকফাস্ট করে নেবে, ওই নিয়ে চিন্তা নেই। দিদি তো আজকে আসবে না। এখন টুকটুক করে বিছানাগুলো পরিষ্কার করি। এই ঘরটা ওই ঘরটা পরিষ্কারই আছে, জামা কাপড়গুলো গুছিয়েছি, সেগুলো রাখি। ওয়াশিং মেশিনটা চালাবো। দিদি চলে এসছে। দিদিকে বললাম কি যে আমার জন্য একটু কচুরি নিয়ে আসো, দিদিও খাবে ব্রেকফাস্ট। তো কচুরি, যেটা আমার একদম অপছন্দ, সেটাই আনতে দিচ্ছি। আর কি করা যাবে। উঠে এডিট করলাম, কালকে রাতে না এডিট করতে পারিনি, শুতে শুতেই ঘুমিয়ে পড়েছিলাম। দিদি এসছে তখন 9:30 বাজে। বললাম কি কচুরি নিয়ে আসো, ব্রেকফাস্ট করবো। তারপর কাকু দুধ দিয়ে গেছে, সেটা গরম করব। আর আমার এখন কাজ আছে, ব্রেকফাস্ট আমি রেডি করতে পারবো না। আর কাজ না থাকলেও করতাম না, কারণ রান্নাঘর মেসি করব, আবার সেটা আমাকে পরিষ্কার করতে হবে। মা বলেছে রান্না করে পাঠিয়ে দেবে। কালকে রাতে মার সঙ্গে কথা হয়েছে, যেই ফুলকপিটা নিয়ে এসেছিলাম কিনে, বললো পাতাটা বেটে দেবে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করে পাঠাবে। আর আমাদের মাছ রয়েছে, তো হয়ে যাবে দুপুরবেলাটা, রাত্রেও হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। এখনও ফ্রেশ হয়নি, ভাবলাম ব্লগটা শুরু করি। আর কালকের ব্লগটা যেন কি হয়েছে, আমি ভেবেছি কি ব্লগটা আপলোড হয়ে গেছে, ফোনে চেক করিনি, ভিডিও করছি, তারপর ফটো তুলছি, এইসব আমি আর ইউটিউব খুলে দেখিনি যে আপলোড হয়েছে কি হয়নি। তারপর মাথা থেকে আউটই হয়ে গেছে যে দোকানের গন্ডি পার হলে তো ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে। এবার আমরা বেরিয়ে গেছি, আমি নিচে এসে ব্লগ আপলোড করেছি, দেখেছি যে প্রসেসিং চলছে, আমি ব্লগ হয়তো আপলোড হয়ে গেছে। পরে মাথায় আসলো আমি তো দোকানের গন্ডি পার করে চলে এসেছি, কি করে আর হবে, ওয়াইফাই তো ওখানেই কানেক্ট হবে। মানে এরিয়ার বাইরে গেলে পরে তো আর, দোকানের এরিয়ার বাইরে যদি আমি চলে যাই তাহলে তো আর কানেক্ট থাকবে না, ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর যাই হোক ফোনের নেট থেকে আপলোড করলাম। আর ব্লগটা কালকে যেটা আমি রেকর্ড করেছি অনেকটা লেন্দি হয়ে গেছিলো, আমি কিছুটা কেটে কেটে দিয়েছি। ভাবলাম পার্ট বাই পার্ট দেবো, তারপর আবার চিন্তা করলাম কি কালকে যেটা করেছো সেটা তোমরা আজকেই দেখো, আবার আজকে অর্ধেক দেবো, আবার পরে অর্ধেক দেবো। আমি থাক একবারেই দিয়ে দিই, যেটুকু যেটুকু তোমাদের সঙ্গে মনে হয়েছে শেয়ার করার মতো সেটাই আমি দিয়েছি, যেটা তোমাদের ভালো লাগবে। আর এই উল্টোপাল্টা যেইটুকু ছিল মানে রাস্তার ভিডিও, তারপর আর টুকটাক, সেগুলো আমি কেটে দিয়েছি, ওগুলো আর দিইনি। হয়তো তখন আপলোড হয়ে গেছে, এখন চিন্তা নেই, এখন বাড়িতে আছি তো বারবার ফোন হাতে নেবো। কালকে যেহেতু মাদের সঙ্গে ছিলাম, গল্প করছিলাম, এদিক ওদিক মন ছিল, ওই জন্য আর ভিডিওটা আপলোড হয়েছে কিনা চিন্তাধারার বাইরেই চলে গেছিলো, দেখিও নি, খেয়ালও করিনি। আর কি এখন কাজ করতে হবে, কাজ করি। অতনু তো মায়ের কাছে খেয়ে নেবে, মা বলছিল আমারটাও পাঠিয়ে দেবে না, আর পাঠাতে হবে না, আমি দিদিকে দিয়ে কিছু আনিয়ে নেবো। দিদিকে বারবার বলে দিয়েছিলাম তুমি কিন্তু সোমবার ছুটি করবে না, সোমবার আমার অনেক কাজ আছে। আর স্কুল যাবে বলে সকালবেলা রাত্রেবেলায় সব গুছিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, কিন্তু উঠতেই পারলাম না, এত টায়ার্ড লাগছিল, গা হাত পা এত ব্যথা, কালকে এত হেঁটেছি না, ওই জন্য আমি উঠতেই পারলাম না। বললাম থাক এখন সবজিগুলো বাজারে, মনে হলো যেন দিদি এসছে, সবজিগুলো এখন বাজারের জায়গায় রেখে দেবো, দুধটা গরম করব, নিজে ফ্রেশ হব, ফ্যান পরিষ্কার করব, গাছে জল দেবো, তারপর বিছানা পরিষ্কার করব, জামা কাপড় কাচা ধোয়ার আছে, প্রচুর কাজ আছে। কখন কি করব নিজেও জানি না, কোথা থেকে শুরু করব সেটাও জানি না। বাসন নেই, দিদির তো একদম তাড়াতাড়ি হয়ে যাবে, দিদিকে বসিয়ে রেখে কাজ করাতে হবে, নাহলে আমি তাল মেলাতে পারবো না। যাই হোক চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, দুধ গরম করব তারপর বাবাকে খেতে দেবো। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, এর বাজে বকবক না করে ব্লগটাও শুরু করি, দিনটাও শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিদিকে কখন পাঠিয়েছি খাবার আনতে, এখনো অবধি এসে উঠতে পারলো না। আমি ভাবলাম সময় নষ্ট করে লাভ নেই, আমি আমার মতো কাজ শুরু করি। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, জানলাটা খুলে দিয়েছি, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, তারপর বাকি কাজগুলো করছি। এখন অনেক কাজ বাকি, দুধটা গরম করবো, ধনে পাতা কাঁচকলা সব রান্নাঘরের টেবিলে ছড়ানো রয়েছে, সেগুলো জায়গায় রাখবো। ব্যাস, এখানে যে জামা কাপড়গুলো আছে ওগুলো দিদি কেচে দেবে। আর একটা মেশিনটা চালিয়ে দিলাম, এখানে সিন্ডির সব জামা কাপড় স্কুলে রেডি করে রেখেছিলাম, ওগুলো আবার জায়গায় রেখে দিই। চলো কাজগুলো করি, ইচ্ছা না থাকলেও কি করা যাবে, কাজ তো করতেই হবে।
আসছে। ইদানিং কয়েকদিন ধরে দেখছি আমি যত তাড়াতাড়ি উঠি, যত দেরিতেই উঠি, ঠিক দেখো ঘড়ির কাঁটা এখন 11:15। 11:15তেই আমার কাজ কমপ্লিট হচ্ছে, কি জানি না কেন। সিন্টি সে গুড মর্নিং। সিন্টি উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে, আর সিন্টি আর আমি এখন খাবো এই যে কচুরি আর আলুর তরকারি, মটর দেওয়া রয়েছে, যাই হোক এটা তরকারি খাবো। ভাত হয়ে গেছে, আর দিদির কাজকর্ম বলতে কাছাকাছি করছে, ওয়াশিং মেশিনে যেগুলো কাছাকাছি ধোয়া হয়েছে ওগুলো মেলে দিয়েছি। এখন দিদি যেগুলো কাটছে সেগুলো মেলবো, তারপরে আমি খাবো। সিন্টি শুরু করো তুমি। সিন্টি তোমার 3টে আমার 3টে, ঠিক আছে? এবার দিদিরটা গুছিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো ধোয়া হলে মেলবো, মেলে খেয়ে নেবো। তারপর দিদির ঘর, এই ঘরটা মুছবো। দিদির বাকি সব ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘর, ঠাকুর ঘর, ডাইনিং সব মোছা হয়ে গেছে, শুধু এই ঘরটা বাকি। কাছাকাছি করে এই ঘরটা মুছে বাথরুমটা পরিষ্কার করো, তারপর দিদির ছুটি। কটা বাজে জানো? 4টে বাজে। আর আমি স্নান করে এসেছি 10 থেকে 15 মিনিট হবে। সকাল থেকে তো ফুল অন এনার্জি নিয়ে কাজকর্ম করছিলাম, তারপর কি জানি আস্তে আস্তে এনার্জি ডাউন হতে 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 একদমই ওই যে লো ব্যাটারি হয়ে যায় না ফোনে, আমারও ওরকম হয়ে গেছে। তারপর একটু শুলাম, উঠলাম, ভাবলাম কি কাজ করেই নি। একবার ভাবলাম কি আবার বিকালবেলা কাজ করবো, মানে সন্ধ্যাবেলার দিকে উঠে করবো। তারপর ভাবলাম কি যদি এখন কাজ না করি সেই টেনশনে আমার ঘুমটাও ঠিকঠাক হবে না, আবার সন্ধ্যার ঘুমটাও মার যাবে। তো কাজ বাজ যত কষ্টই হোক একটুখানি নড়ে চড়ে একটু বেলা হোক করেই নি। সব করেছি, কাঁচা ধোয়া মেলাও, ঘর গোছানো, ডাস্টিং করা, ভাত সব করেছি, করে বউকে খেতে দিয়ে দিয়েছি। সেটির খাওয়া হয়ে গেছে। মাছের ঝোল ছিল, দিদি যে রান্না করে দিয়ে গেছে, মাছ ছিল আর ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়ে সিন্টি তোমার ভাত খেয়ে নিয়েছে। আর আমি আজকে সকালবেলা না শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লেবু সব না কুচিয়ে রেখে, লেবুটা কোচাইনি, লেবুটা ফালা করে রেখেছি, তো ওটা সব রেডি করে রেখেছি। আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে। সন্ধ্যেবেলা একটু মুড়ি খাবো, ছোলাটা ভেজানোর কথা মনে নেই, দিদিকে দিয়ে মুড়ি, ছোলা আর ফেভিকুইক। এখানের র্যাকের এই আঠাটা না খুলে খুলে পড়ে যায়, এটা একটু ফেভিকুইক দিয়ে লাগিয়ে নিলাম। আর আমি ফ্ল্যাটের পিছনে বেশি ইনভেস্ট করতে চাই না, তার কারণ তার কারণটা থাক। যাই হোক, যখন হবে যা হবে পরে তো তোমাদেরকে বলবো, তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি। আর যেটার জন্য ক্যামেরাটা এখন অন করলাম, মা দেখো খাবার পাঠিয়ে দিয়েছে, সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখন খাবো একটু, মা পাঠিয়েছে বলেই এখন খাবো, নাহলে আর খেতাম না। আর সকালবেলা কচুরিটা আমি তৃপ্তি করে খাইনি, তো কেমন যেন শরীরটার মধ্যে যেন ওইটা খাওয়ার পর থেকে যেন শরীরটা আমার একটা আনসান করছে। চলো তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করে খেয়ে একটু রেস্ট নিই, আবার পরে দেখা হচ্ছে। এখন পুজো দেবে, কখন খাবে কে জানে। তোমাদের সাথে কথা বলতে বলতে ছোলাটা ভিজিয়ে রেখেছি, এই বাটিটাতেই বিকেলে মুড়ি মাখবো, তাই বাসন আর বেশি বাড়ালাম না, এটার মধ্যে অল্প কটা ছোলা রাখলাম। এখন আর মিঠি নেই, পোকো নেই, ওই জন্য ছোলাও ঘরে থাকে না, হাতে হলো। আর এই দেখো, এটা কিন্তু কোনো মাছের ঝোল নয়, ফুলকপি দিয়ে আলু দিয়ে, কালকে যে ফুলকপিটা কিনে নিয়ে এসেছিলাম ওটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হয়েছে। আর এখানে আমার পছন্দ, এটা তো আমার দেখে হেভি লোভি লাগছে, আর এটা হচ্ছে আমার পছন্দের খাবার, বাটা ফুলকপিটা কোনোটাই মা ফেলেনি, পাতাটা বেটে পাঠিয়েছে। আর ফুলকপি যে ডাঁটাগুলো হয় না, ওগুলো কালকে চচ্চড়ি করবে হয়তো, জানি না আমি। আর এই যে অতনু বাটা খায় না বলে ওর জন্য বেগুন ভাজা করে পাঠিয়েছে। এখন আমি ফটাফট খেয়ে নিই, পুজো দেওয়ার সময় আমার খালি গায়ে হয়ে যায়, ওই জন্য ওকে পুরোটা দেখানো যাচ্ছে না। এখন কত ঢক করবে, ধূপকাঠি 1 ঘন্টা ধরে ঘোরাবে। গুড ইভিনিং, বাজে এখন 8:30। এই জাস্ট উঠলাম, তো গলা থেকে না আওয়াজ বেরোবে না, আর আমার গলাটা একটু বসেছে, ঘুম ভাঙলো, প্রচণ্ড খিদে পেয়েছে, ওই কারণে খিদের জন্য ঘুম ভেঙে গেছে। যে মাথার মধ্যে ঘুরছে না যে আজকে মুড়ি মাখবো, আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, ওই কারণে ঘুমটা ভেঙে গেছে। তো খারাপ লাগছে এই কারণে, এই যে টুসি দিয়ে এসেছিলো, আমি না শুনতেই পাইনি, বেল বাজিয়েছে কি ফোন করলো, দেখেছি 3টে মিস কল, ফোন ব্যাক করলাম, বললো এসেছিলো তো মায়ের সঙ্গে, ওই টিফিন বক্স সেই বিরিয়ানি, ও আবার ছানার জিলিপি টিলিপি কিনে নিয়ে এসছে, এবার মার সঙ্গে দেখা হয়েছে, মাকে দিয়ে দিয়েছে। আমি আবার কেনার কি দরকার ছিল, এরপর আর কিছু দেবো না, এরকম খালি বাটি ফেরত দেবে না।
যাই হোক খারাপ লাগছে, আসলে একটু অল্প আড্ডা হতো, বাট কি আর করা যাবে। আমার ঘুমই এমন, ঘুমটাই ভাঙলো না। যাই আমি এখন মুড়িটা মেখে নিয়ে বসি, তখন আমার চোখ মুখ ঠিক হয়ে যাবে, ঘুমটাও মানে কাটবে। আর কালকে যে সিন্টির জন্য শপিং করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ইচ্ছাই করছে না আমার উঠতে, এদিকে খিদে পেয়েছে, এদিকে উঠতে ইচ্ছা করছে না, কী যে সমস্যা। চলো পরে দেখা হচ্ছে। আলুটা তো দুপুরবেলায় সেদ্ধ করে রেখেছিলাম, এখন একটু সর্ষের তেল আর নুন দিয়ে নিয়েছি। আর এখানে তো আমার সব রেডি করাই, এর মধ্যে আছে ছোলা, পেঁয়াজ, টমেটো, শসা, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, সব কিছু। কি আমি হবে বলো তো খেতে, শুধু মুড়িটা মেশাবো। আর এখানে একটু আছে লঙ্কার আচার, আমি এটা কিনে নিয়ে এসেছিলাম আমাদের ওই ফ্ল্যাটে, মার ফ্ল্যাটের নিচের দোকান থেকে। একটু মিশিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। কি আমি লাগছে, যা সুন্দর স্মেলটা বেরোচ্ছে না, এর মধ্যে একটু আচারও দিলাম। এই দেখো, এই কিন্তু কখনো খায় না, গন্ধে গন্ধে চলে এসছে। শোনো বাবাটা, দেখো কতটা ইয়ামি হয়েছে দেখতে। এর মধ্যে চাইলে ঝুড়ি ভাজা, নিমকি, তারপর চানাচুর, যা যেটা তোমাদের ইচ্ছা দিয়ে খেতে পারো, কিন্তু আমি ওটা অ্যাভয়েড করলাম, যেহেতু আমি একটু হেলদি খাবো ওই কারণে। কি সুন্দর হয়েছে না দেখতে। চলো এবার খাওয়া যাক। কেমন হয়েছে মাম্মা? দারুণ। বাজে এখন 11:30, আর সিনটিকে আমি কোলে নিয়ে বসে আছি কেন জানো, ও বারবার ঘুমিয়ে পড়ছে। সকালবেলা মা তো, সকালে না সরি দুপুরবেলা মা তো দুবেলার তরকারি পাঠিয়ে দিয়েছে, তারপর আমি দুবেলার ভাত রান্না করেছি, কিন্তু এনার মাছ মাংস ডিম ছাড়া চলবে না। তো কি আর করা যাবে, আবার অতনুকে ফোন করে বললাম বিরিয়ানি বলে দাও, বিরিয়ানি খাবো। আমি আর সিনটি বিরিয়ানি খেয়ে নেবো, আর অতনু যদি খাবে, জানি না আমি কটা অর্ডার দিয়েছি, কি বৃত্তান্ত জানি না। বিরিয়ানিটা অর্ডার দেওয়া হয়েছে এটুকু জানি। আর একে বকেছি, তাই জন্য একটু আদর করে দিচ্ছি। ঘুমিয়ে পড়ছে, দুপুরবেলা সারাটা দুপুর ঘুমায়নি, টিভি দেখে গেছে। আমি তো একটু শুয়েছি। এবার আমার দুপুরবেলা ঘুম বাবা মাস্ট লাগবেই, ঘুরতে গেলে সেটা আলাদা ব্যাপার, যখন ঘুমটা মিস হয়ে যায় তখন মাথা যন্ত্রণা, শরীর অস্বস্তি, কত কিছু আমার শুরু হয়ে যায়। কালকে আবার ঘুমটা হবে না, কারণ কালকে সরস্বতী পুজো বাজার করতে যাব। শুধু মাই আমার ঘরে এসছে, বাকি তো মায়ের পুজোর জোগাড় জানতেই সেগুলো করতে হবে। ঠাকুর মশাই নাকি 12টা নাগাদ আসবে, আমি ফোন করছি ফোন ধরছে না, তো দোকানে এসে নাকি বলে গেছে। যাই হোক, এই হচ্ছে আপডেট। এখন এখানে একটু বসে থাকি, আমাদের খাওয়ার আসুক, খাওয়া দাওয়া করি, তারপর সিনটির জামাগুলো তোমাদেরকে দেখাই, তারপর ব্লগটা এন্ড করছি। এখন আমার কি হয়েছে কি জানি, এখন পার্সেল আসলে না অতটা আগ্রহী আমি হই না। এই পার্সেলটাও 3 দিন হয়ে গেছে অতনুর দোকানে, ও কাছেটা এনে দাও, 3 দিন হয়ে গেছে দোকানে এসে পড়ে আছে। আজকে ও নিয়ে এসছে মনে করে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এটা হচ্ছে ফোনের একটা ব্যাক কভার, না মনে হচ্ছে নিস তো বাবা, কাঁচিটাই দেয়, হবে না তাই লাগছে হাতে। ভিডিওটা কেটে দিলাম, তার কারণ কাঁচি আনতে গিয়ে রাত কালার হয়ে যাবে আমার মনে হচ্ছিল, ওই জন্য। কি জানি কোথা থেকে খুলবো বুঝতেই পারছি না, ছাতার মাথা এত প্যাক করে না। এইটা একটা, তারপর আবার এর মধ্যে কত টেপ লাগিয়েছে, খুলতেই পারছি না ফাইনালি। কাউকে খুলতে পারলাম, হ্যাঁ এই হচ্ছে ব্যাক কভার। কি সুন্দর, বুঝতে পারছো তোমরা? ক্যামেরা জানি না কতটা ভালো লাগছে, বাট সামনাসামনি খুবই সুন্দর। ওই যে ট্রান্সপারেন্ট, আমার সব কিছু যেন ট্রান্সপারেন্টটা বেশি পছন্দ হয়। কি ভালো লাগছে না? চলে এসছে আমাদের রাতের ডিনার, দাদা বৌদি থেকে বিরিয়ানি। ও বাবা, আমি জানি আমি আর সিন্টি বিরিয়ানি খাবো, এদিকে দেখে অতনু নিজের জন্য অর্ডার দিয়েছে। এত বিরিয়ানি খাই তাও মন ভরো না, বলো বিরিয়ানি কি বলে দা বাবু, ইয়াম ইয়াম চুই চুই। তোমাকে আমি মাংস কিনে দেবো, রোজ তোমার জন্য বিরিয়ানি করে দেবে। হ্যাঁ সেটাই, কথাবার্তা কি এরকম সাইজের বড় বড় মাংস, একদম একদম। হ্যাঁ, স্যালাড দিয়েছে, দাদা বৌদি থেকে স্যালাডটা দেয়, আমি নিয়েতে আবার দেয় না। ভালোবেসে আজকে আমাদের 3খানা স্যালাড উপহার দিয়েছে। আর দেখো তেলটা, পাঁচতলা মল পুরোটাই বিরিয়ানি, তখন থেকে মারমার কাট হবে। অতটুকু কথা শোনো বাবা, এই দেখো লাফিয়ে ঝাঁপিয়ে উঠে পড়েছে বিরিয়ানি। আমরা না এত বিরিয়ানি ভালো খাই, যা টুলটা নিয়ে তাদের দৌড়ে যা। এখন বাজে 12টা 40, সব কাজ কমপ্লিট, ঘর মুছলাম,
খাওয়া দাওয়া করেছি না, বিরিয়ানি খেয়েছি, তার মধ্যে একটু যদি কাজ বাজ না করি সবটাই গায়ে লেগে যাবে। ওই জন্য ঘরটা মুছলাম, সব পরিষ্কার করলাম। এরা ঘুমিয়ে পড়েছে, অতনুও ঘুমিয়ে পড়েছে, সিনটিও ঘুমিয়ে পড়েছে। ওই ঘরে বোবো ঘুমোচ্ছে। তোমাদের সঙ্গে জামা কাপড়গুলো শেয়ার করে তারপর বোবোকে নিয়ে আসবো। আর চুলটা আমার কি পাতলা হয়ে গেছে, যদিও আমার মাথায় কোনোদিনই মানে এক রাশ চুল সেরকম কিছুই নেই, কিন্তু যাওয়া ছিল, একটু লম্বা ছিল, তাও তো কেটে কুটে ছোট করে দিলাম। এবছর আমি অনেকবার কাটলাম। একবার ফার্স্টে কাটলাম যখন স্মুথনিং করতে গেলাম তখন কাটলাম, তারপর একবার মা কেটে দিল, তারপর আবার একবার পার্লারে গেছিলাম আইব্রোটা ফিল আপ করতে, তখনই গিয়ে আবার কেটে এসেছি। 3বার চুল কাটা অলরেডি হয়ে গেছে। এখন আর চুল কাটবো না, আবার সেই পুজোর সময়, তার আগে তো কোনো প্রশ্নই উঠছে না। যাই হোক চলো, আর বকবক করবো না। আজকে কি রেকর্ড করেছি জানি না। এই হচ্ছে শপিং কালকে, যদিও আমার এখানে কিছুই নেই, এগুলো সবই সিনটির। আমার আগে থেকেই কেনাকাটা হয়ে গেছে। আর মেয়েরা কি বলো তো, 12 মাসেই কিছু না কিছু কেনে, তো সেরকমভাবে আর শপিংয়ের কিছু প্রয়োজন পড়ে না। এক এক করে দেখাই তোমাদের। এই যে কি বলে এটাকে, চিকন কারি, কালারটা কি মিষ্টি না? এরকম রানী কালারের একটা ফ্রক নিয়েছি, সব শর্ট লেন্থের, সুন্দর হয়েছে। সিনটির গায়ে না এটা বেশ ভালো লাগে, আর এই কালারটাও আমার মায়ের খুব পছন্দের, আমার খুব পছন্দের, আর সিনটিকে পরলেও বেশ ভালো লাগে, ফুটে ভালো। তো ওই জন্য এরকম একটা ফ্রক নিয়েছি। এটা আমার তরফ থেকে তো আরও একটা দিয়েছি, ওই যে জিন্স কাপড়ের যে একটা প্যান্ট আর শার্টের, এটা অতনুর তরফ থেকে। এটা পুরোটা একটা গেঞ্জি, ওটা পিওর কটন, আর এটা হচ্ছে পুরো পিওর গেঞ্জি ম্যাটেরিয়াল। ট্যাগগুলো বড় ডিস্টার্ব করে। এই যে পুরো পিওর হোয়াইটের মধ্যে নানা রকমের কালার রয়েছে। এটা যদিও সরস্বতী পুজোয় পরে পরতে পারবে, এটা আবার দোলের সময়ও পরতে পারবে, কারণ নানা রং রয়েছে, তার উপর হোয়াইট। দোলের সঙ্গে একদম মানানসই। সরস্বতী পুজোতে তো পরতে পারবেই, বাচ্চা মানুষ সবই পরতে পারবে। এটা অতনুর তরফ থেকে, আর অতনুর তরফ থেকে হচ্ছে এই একটা টপ, ইউনিকর্ন। আর কালারটা তো আমার খুব পছন্দের, তোমরা সবাই এতদিনে জেনেই গেছো। এই হচ্ছে ইউনিকর্ন টপ। এই গেল অতনু। এই প্যান্টটা দিয়েছে মা, কালারটা কি মিষ্টি বলো। এই যে অরিজিনাল কালারটা হচ্ছে এরকম, দূরে যেই নিয়ে যাচ্ছে না চকচকে ব্যাপার চলে আসছে। আর এই টপটা দিয়েছে মা। আমি বললাম কি এরকম একটা কম্বিনেশনে পরুক, কখনো তো পরাইনি, একটু পরুক কেমন লাগে দেখি। এর মধ্যে একটা বিড়াল আছে, বুঝেছো, পড়ে যাচ্ছে। আর এই হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে আমার মা দিয়েছে। আর সিনটি যেহেতু ফুল প্যান্টের কালেকশন অনেক কম, তাই আমি বললাম তাহলে তোমাদের দুজনের মধ্যে কেউ একজন ফুল প্যান্ট দাও। তো আমার শাশুড়ি মা দিয়েছে, আমার মা যেরকম টপ দিয়েছে সেম ওরকমই ইয়েলো। এটার মধ্যে আবার একটা ডগি আছে, এই যে ব্রাইট ইয়েলোটা হচ্ছে এই যে অরিজিনাল কালার হচ্ছে এটা। দূরে গেলেই না কেমন লাইটটা পড়ে তো চকচক করে। এই একটা টপ দিয়েছে, আর এই হচ্ছে প্যান্ট। এটা কি বলে এটাকে, তারাও বলছি, জ্যাগিন্স, ভুলে গেছি। পকেটও আছে, দুদিকে দুটো পকেট আছে। আর কি মিষ্টি না কালারটা, এটা সবের সঙ্গে পরতে পারবে। ওই জন্য এই হচ্ছে ও সরস্বতী পুজোর শপিং। মানুষের দুর্গাপুজোয় এরকম শপিং, আমি যখন ছোট ছিলাম আমার এরকম দুর্গাপুজোর শপিং হতো। মা 4-5টা জামা কাপড় কিনে দিত এরকম, যাতে পুজোর সময় আমি এমন জামা কাপড় কিনতাম যেগুলো পরে আমি পরবর্তীকালে পরতে যেতে পারি, কারণ আমার অনেক দূর দূর পরা থাকতো। সেই কারণে মা একটু মানে নর্মালি একটু ভালো কোয়ালিটির জামা কাপড় কিনে দিত, যাতে আমি ওগুলো পরে পরতে যেতে পারি। হ্যাঁ, এখন তো 12 মাসেই কিছু না কিছু অকেশন থাকার, 12 মাসে কিছু না কিছু কিনে দিচ্ছি। যাই হোক চলো, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার এই মুদ্রা দোষ যেটা এখন হচ্ছে না, এই চুলটা নিয়ে বারবার, অ্যাকচুয়ালি কী বলতো, চুল এখন এত উঠছে না, বারবার করে শুধু চুলের দিকেই নজরটা যাচ্ছে, এই কারণে, আর কিছু না। চলো, গুড নাইট, টাটা।